আজকে আমরা আলোচনা করব আর্টারিয়াল সার্কুলেশন ইন হেড, নেক অ্যান্ড ব্রেন। মানে হেড, নেক এবং ব্রেনে আর্টারি কোনখান থেকে উৎপন্ন হচ্ছে এবং কোনখানে সেগুলো ব্লাড সাপ্লাই করছে এবং শাখা পোশাকে কীরকমভাবে বিভক্ত হচ্ছে, কোন আর্টারি থেকে আরও তার যে ব্রাঞ্চেসগুলো তার নামগুলো কি কি হয়, সেগুলো আমরা আজকে দেখে নেব। ফার্স্টেই বলে রাখি, লেফট ভেন্ট্রিকেল থেকে অ্যাওর্টা উৎপন্ন হয় এবং সারা শরীরে অক্সিজেনেটেড ব্লাড ছড়িয়ে দেয়। এই যে অক্সিজেনেটেড ব্লাড ছড়িয়ে দিচ্ছে, তার জন্য আর্টারিকে বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হতে হয়। আর্টারি যখন লেফট ভেন্ট্রিকেল থেকে উৎপন্ন হচ্ছে, তখন ফার্স্টে এটা 3টে ভাগে বিভক্ত হয়। ওপরের দিকে যে অংশটা উঠে যাচ্ছে সেটাকে অ্যাসেন্ডিং আওর্টা বলা হয়, যেটা আর্চের মতো থাকে, উল্টানো ইউর মতো, সেটাকে বলা হয় আর্চ অফ অ্যাওর্টা। এখানে দেখো নামটা দেওয়া আছে অ্যাওর্টিক আর্চ বলে, একদম নিচের দিকে। এবং তারপরে যে অংশটা নেমে যাচ্ছে সেটাকে ডিসেন্ডিং অ্যাওর্টা বলা হয়। আর্চ অফ অ্যাওর্টার পরের যে ভাগগুলো আছে সেগুলো আমরা অন্য ভিডিওতে আবার দেখে নেব, কিন্তু ফার্স্টে আর্চ অফ অ্যাওর্টা শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখতে চাই, যেটা আমি বারবারই বলি যেন ভুল না হয় কারোর, যে ফার্স্ট ব্রাঞ্চ অফ অ্যাওর্টা যদি হয় সেটা কিন্তু হবে করোনারি আর্টারি। এই করোনারি আর্টারি অ্যাসেন্ডিং অ্যাওর্টার একদম শুরুতেই সেগুলো সেখান থেকে উৎপন্ন হয়, মানে করোনারি আর্টারি উৎপন্ন হচ্ছে ওই অ্যাসেন্ডিং অ্যাওর্টার থেকেই। কিন্তু যদি বলা হয় ফার্স্ট ব্রাঞ্চ অফ আর্চ অফ অ্যাওর্টা, তাহলে কিন্তু ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক। এখানে আমরা দেখো করোনারি আর্টারিটা দেখানো নেই, কিন্তু আর্চ অফ অ্যাওর্টা থেকে আমরা শুরু করব, যেহেতু ওখান থেকে মেন 3টে যে শাখা প্রশাখা সেখান থেকে এই আর্চ অফ অ্যাওর্টা থেকে উৎপন্ন হয়েছে এবং সেগুলো পরে শাখা প্রশাখায় বিভক্ত হয়ে হেড, নেক এবং ব্রেনে ব্লাড সাপ্লাই করছে। তাহলে ফার্স্ট ব্রাঞ্চ অফ আর্চ অফ অ্যাওর্টা এটা কি হলো? ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক। নেক্সট যে শাখাটা রয়েছে সেটা হলো দেখো, এটাকে কমন ক্যারোটিড বলা হয়, কমন ক্যারোটিড আর্টারি। এটা হলো লেফট সাইড, সেহেতু লেফট কমন ক্যারোটিড আর্টারি। এটা লেফট সাইড, এই দিকটা রাইট সাইড। তাহলে ফার্স্টে ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক, তারপরে লেফট কমন ক্যারোটিড আর্টারি, তারপরে হলো লেফট সাবক্লেভিয়ান আর্টারি। এরপরে দেখো ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক এটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, রাইট সাবক্লেভিয়ান আর্টারি আর রাইট কমন ক্যারোটিড আর্টারি। এরপরে দেখো সাবক্লেভিয়ান আর্টারি, রাইট এবং লেফট দুদিকেই যে সাবক্লেভিয়ান আর্টারি রয়েছে সেখান থেকে উৎপন্ন হচ্ছে ভার্টিব্রাল আর্টারিস। লেখা রয়েছে দেখো এই জায়গাটাতে। কেন এই জায়গাটাতে লেখা রয়েছে? কারণ দুটো একসাথে গিয়ে মিলিত হয় আবার একটা জায়গায়, সেই যে মিলিত হয় তখন যে আর্টারিটা উৎপন্ন করে সেটাকে বলা হয় ব্যাসিলার আর্টারি। তাহলে আশা করি ব্রাকিওকেফালিক ট্রাঙ্ক, কমন ক্যারোটিড আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড রাইট অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি কোন কোন জায়গা থেকে উৎপন্ন হয় এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট আমরা আসব যে রাইট অ্যান্ড লেফট কমন ক্যারোটিড আর্টারি দুটো ভাগে ভাগ হয়। একটা হলো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আর একটা হলো এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। রাইট সাইডের যে কমন ক্যারোটিড আর্টারি রয়েছে সেটার যে দুটো ভাগ তার নাম হলো রাইট এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি
অ্যান্ড রাইট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এবং লেফট সাইডে যে কমন ক্যারোটিড আর্টারি রয়েছে তারও দুটো ভাগ, লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, লেফট এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। এরপরে আগে আমরা আলোচনা করব এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি নিয়ে। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, দেখো রাইট সাইডে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি রয়েছে সেটা ভাগগুলো দেখানো রয়েছে, আমরা একটা দিকেরটা পড়লে আরেকটা দিকেরটাও বুঝতে পারবো, তাই লেফট সাইডেরটা আলাদাভাবে আর দেওয়া হয়নি। তাহলে রাইট সাইডে যে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি রয়েছে সেটা ফার্স্ট যে ব্রাঞ্চটা বেরিয়ে যাচ্ছে সেটা হলো সুপিরিয়র থাইরয়েড আর্টারি, নেক্সট হলো লিঙ্গুয়াল আর্টারি, নেক্সট যে ব্রাঞ্চটা বেরোচ্ছে তার নাম হলো ফেশিয়াল আর্টারি, তারপর যে ব্রাঞ্চটা বেরোচ্ছে তার নাম হচ্ছে অক্সিপিটাল আর্টারি, নেক্সট যে ব্রাঞ্চটা বেরোচ্ছে তার নাম হলো ম্যাক্সিলারি আর্টারি, আরেকটা তারপরে যে ব্রাঞ্চটা বেরোচ্ছে সেটার নাম সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তাহলে রাইট অ্যান্ড লেফট এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে আলাদা আলাদাভাবে যে ব্রাঞ্চগুলো বেরোয় সেগুলোর নাম আমি আরেকবার পরপর বলে দিচ্ছি: সুপিরিয়র থাইরয়েড আর্টারি, লিঙ্গুয়াল আর্টারি, ফেশিয়াল আর্টারি, অক্সিপিটাল আর্টারি, ম্যাক্সিলারি আর্টারি, সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। এরপরে আমরা ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোথায় গিয়ে মিশছে সেটা আমরা দেখে নেব। রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেটা রয়েছে সেটা দেখো ওপরের দিকে গিয়ে ফার্স্টে অপথ্যালমিক আর্টারি নামে একটা ব্রাঞ্চ বেরিয়েছে এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে, তারপর সেটা গিয়ে যখন সার্কেল অফ উইলিসে মিশছে, সার্কেল অফ উইলিস হলো এই জায়গাটা, এখানে যখন মিশছে তখন তার আগে একটা ব্রাঞ্চ বেরোচ্ছে, এটা ব্রাঞ্চ বলবো না, এটা তখন মানে জাস্ট সার্কেল অফ উইলিসে ঢোকার আগে এটা মিডল সেরিব্রাল আর্টারির সাথে মিশছে, রাইট সাইডে রাইট মিডল সেরিব্রাল আর্টারির সাথে মিশছে এবং লেফট সাইডে লেফট মিডল সেরিব্রাল আর্টারির সাথে মিশছে। এরপর এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি দেখো এই জায়গাতে, এই দুটো জায়গাতে রাইট এবং লেফটে গিয়ে মিশছে, ওই সার্কেল অফ উইলিসের মধ্যে ঢুকে যাচ্ছে। এবার সার্কেল অফ উইলিসটা কীরকমভাবে গঠন হচ্ছে সেটা এবারে স্পষ্ট করে আমরা দেখে নেব। এখানে ফার্স্টে বলি সার্কেল অফ উইলিস আমরা আগেই আলোচনা করেছি, তাও আমি এখানে আরেকবার বলে দিচ্ছি যে সার্কেল অফ উইলিস কেন এত ইম্পর্টেন্ট। কারণ কি আমরা জানি ব্রেন হচ্ছে কি আমাদের সমস্ত বডির যে কাজকর্ম সেগুলো মেন যেহেতু ব্রেনের মধ্যে হয়, সেহেতু ব্রেন যদি কিছু সময়ের জন্য নিউট্রিশন না পায়, অক্সিজেন না পায়, তাহলে কিন্তু ব্রেনের টিস্যুগুলো আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে। যাতে সেরকম কোনো ঘটনা না ঘটে, যাতে একটা যদি ব্লকও হয়ে যায় কোনো কারণে কিংবা কোনো প্রবলেম হয়, তাহলে যেন অন্য দিক দিয়েও ব্লাড আসার সম্ভাবনা থেকে যায়, সেই জন্য আমাদের এরকম মতো একটা সার্কেলের মতো আর্টারিগুলো গঠন করে, যাতে কোনো না কোনোভাবে অক্সিজেন এবং নিউট্রিশন ব্রেনের টিস্যু পেয়ে থাকে। এরপর সার্কেল অফ উইলিসটা কীরকমভাবে গঠিত হচ্ছে, কী কী আর্টারি দিয়ে, সেগুলো আমরা একবার দেখে নেব। ফার্স্ট যে নামটা বলবো সেটা হচ্ছে রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি। এই রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি এটা কোথা থেকে উঠেছে? ফার্স্টেই বলেছিলাম এই যে রাইট অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি থেকে উৎপন্ন হয়েছে। রাইট সাবক্লেভিয়ান আর্টারি থেকে উৎপন্ন হয়েছে রাইট ভার্টিব্রাল আর্টারি, আর লেফট সাবক্লেভিয়ান আর্টারি থেকে উৎপন্ন হয়েছে লেফট ভার্টিব্রাল আর্টারি। রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারি এই দুটো আর্টারি মিলে কি তৈরি করেছে? ব্যাসিলার আর্টারি। এই ব্যাসিলার আর্টারি কার সাথে মিশছে? রাইট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্ড লেফট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। এরপরে চলে এসো ইন্টারনাল ক্যারোটিড আর্টারি।
ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এই যে এই জায়গাতে মিশছে, লেফট সাইডে এবং রাইট সাইডে, এই রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, রাইট এবং লেফট যে পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি তাদের সাথে যে যুক্ত হয় সেই আর্টারির নাম কি? রাইট অ্যান্ড লেফট পস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। রাইট সাইডে যে কমিউনিকেটিং আর্টারির সাথে যুক্ত হচ্ছে পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে, সেই আর্টারিটাকে বলা হচ্ছে রাইট পস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং লেফট সাইডে সেই আর্টারির নাম হচ্ছে লেফট পস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এরপরে দেখো এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি রাইট সাইড থেকে এবং লেফট সাইড থেকে এসে এরা যুক্ত হচ্ছে কার সাথে? রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, মানে সামনের দিকে এরা কিন্তু যুক্ত হচ্ছে রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে। এই রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি এরা নিজেদের মধ্যে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি দ্বারা যুক্ত থাকে। তাহলে ভালো করে আরেকবার বুঝে নাও, রাইট অ্যান্ড লেফট সেরিব্রাল আর্টারি যারা উৎপন্ন হয়েছিল রাইট অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারির থ্রু দিয়ে, তারা গিয়ে একসাথে যুক্ত হয়ে ব্যাসিলার আর্টারি গঠন করলো, এবং এই ব্যাসিলার আর্টারি রাইট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি অ্যান্ড লেফট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে যুক্ত হলো। এরপর রাইট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি ইন্টারনাল ক্যারোটিড আর্টারির সাথে যুক্ত হলো, যে আর্টারির যে কমিউনিকেটিং আর্টারির দ্বারা তার নাম হলো রাইট পস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, এবং লেফট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যে কমিউনিকেটিং আর্টারির দ্বারা যুক্ত হলো তার নাম হলো লেফট পস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এরপর এই যে রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি তারা ওপরের দিকে বললে ভুল হবে, ছবি অনুযায়ী ওপরের দিকে, কিন্তু অ্যাকচুয়ালি সামনের দিকে যে রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারির সাথে যুক্ত হলো, তারপর রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি যে কমিউনিকেটিং আর্টারির দ্বারা যুক্ত হলো তার নাম হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এরকমভাবে পুরো সার্কেলটা কমপ্লিট হলো এবং সার্কেল অফ উইলিস গঠন করলো। তাহলে মেন যে আর্টারিগুলো সার্কেল অফ উইলিস গঠন করার জন্য ইম্পর্টেন্ট সেগুলোর নাম কি কি? রাইট অ্যান্ড লেফট ভার্টিব্রাল আর্টারিজ, যারা একসাথে মিলে ব্যাসিলার আর্টারি গঠন করলো, এবং রাইট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, লেফট পস্টেরিয়র সেরিব্রাল আর্টারি, রাইট অ্যান্ড লেফট পস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, রাইট অ্যান্ড লেফট ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, রাইট অ্যান্ড লেফট anterior cerebral artery and anterior communicating artery. আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো মনে হয় যে এই জায়গাটা বুঝতে পারিনি, এই জায়গাটায় কোনো প্রবলেম হচ্ছে এরকম, তাহলে আমাকে জানাবে।